আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আসলে আলোচনা করব প্রবাসীদের নিয়ে কিভাবে আপনারা ওয়েজ আর্নার বন্ড ক্রয় করতে পারবেন এবং এই বন্ড কত দিন মেয়াদের বা কত বছর মেয়াদের এবং এই বন্ড কিনলে আপনারা কি কি সুবিধাগুলো পাবেন সেই বিষয়ে আজকে কথা বলবো। আর এই ভিডিওটি দেখে যদি মনে করেন কিছু শিখতে পেরেছেন বা কিছু জানতে পেরেছেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। চলুন আমরা আজকে বিস্তারিত জানবো ওয়েজ আর্নার বন্ড নিয়ে। আসলে এই বন্ডটি 5 বছর মেয়াদি হয়। ওয়েজ আর্নার বন্ড যদি আপনি ক্রয় করেন সেই ক্ষেত্রে সুবিধা কি? আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন, তাহলে আপনি যদি দেশের বাইরে থাকেন, আপনি দেশের বাইরে থেকেই এই বন্ডটি ক্রয় করতে পারবেন এবং 5 বছর পূর্তি হয়ে গেলে আপনি এই বন্ডের যে মূল টাকাটা, সেই টাকাটা আপনি আবার বিদেশে আনতে পারবেন। আপনার নিজের নামে যদি সেই দেশে যেই দেশে অবস্থান করছেন সেই দেশে যদি আপনার নামে অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টে আপনি টাকাটা বাংলাদেশ থেকে পুনরায় আনতে পারবেন। এটি হচ্ছে এই ওয়েজ আর্নার বন্ডের মূল সুবিধাটা। এবং আপনারা এই বন্ডটি যদি ক্রয় করেন সেই ক্ষেত্রে কী ধরনের মুনাফা পাবেন? আপনারা যদি 25,000 টাকা 5 বছর মেয়াদি যদি এই বন্ডটি ক্রয় করেন, সেই ক্ষেত্রে 5 বছর পূর্তি হওয়ার পরে আপনি 44,750 টাকা পাবেন। টোটাল আপনার আসবে 44,750 টাকা। এইখান থেকে আপনার কোনো ট্যাক্স ব্যাট কোনো কিছু কাটা হবে না এবং আপনি 25,000 টাকা জমা করবেন। 25,000 প্লাস আপনার যেই মুনাফাটা আসবে সেই মুনাফাটা সহ আপনার আসতেছে 44,750 টাকা। আপনি যদি 50,000 টাকার ওয়েজ আর্নার বন্ড ক্রয় করেন, 5 বছর পূর্তি হলে আপনার 50,000-এর সাথে টোটাল আপনার 50,000 সহ আপনার টোটাল অ্যামাউন্ট আসবে 89,500 টাকা। আপনার 50,000 সহ আপনার লভ্যাংশ সহ এখানে টোটাল আপনি টাকা তুলতে পারবেন 89,500 টাকা। আর আপনি যদি 1 লাখ টাকার ওয়েজ আর্নার বন্ড ক্রয় করেন, সেই ক্ষেত্রে আপনি 5 বছর পূর্তি হলে আপনার টোটাল মুনাফা সহ আসবে 1,79,000 টাকা। সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে যদি আপনি 25,000 টাকার বন্ড ক্রয় করেন এবং আপনি যদি 1 লাখ টাকার এই বন্ডটি ক্রয় করেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে লাভটা এক সমানই হচ্ছে। আপনি যদি 25,000 টাকা যেই লাভ পাচ্ছেন, আপনি যদি 1 লাখ টাকার বন্ড ক্রয় করেন একই লাভ পাচ্ছেন। সেই ক্ষেত্রে এখানে দেওয়া আছে যে আপনি একই নামে আপনি একাধিক বন্ড ক্রয় করতে পারবেন। আপনার কাছে যদি এখন অল্প টাকা থাকে, সেই ক্ষেত্রে আপনি এখন 25,000 টাকার ক্রয় করতে পারেন এবং পরবর্তীতে 1 মাস পরে আবার 25,000 টাকা বা 50,000 টাকা এইভাবে আপনি করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনার 1 লাখ টাকা যদি মুনাফা বেশি হতো, সেই ক্ষেত্রে 1 লাখ টাকা একসাথে করা যেত। কিন্তু আপনি 25,000 50,000 করলেও যেই লাভ আসবে, আপনি যদি 1 লাখ টাকার বন্ড ক্রয় করেন সেই ক্ষেত্রেও একই লাভ পাবেন। আমি মনে করি যে এটি আসলে অনেক ভালো একটি সুবিধা আছে প্রবাসীদের জন্য। যেই ক্ষেত্রে আমাদের যদি স্যালারি হয়ে থাকে 25,000 টাকার মতো, এই মাসে 25,000 টাকা ক্রয় করলেন এবং 1 মাস বা 2 মাস পরে আবার 25,000 টাকার বন্ড ক্রয় করলেন। আপনি যদি চান আপনার 1 লাখ টাকার বন্ড ক্রয় করার পরে সেটি আপনি সেই টাকাটা আপনি মুনাফাটা আপনি প্রতি 6 মাস পর পর যদি উত্তোলন করতে চান, সেই ক্ষেত্রেও আপনার এই টাকাটা উত্তোলন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার 12% মুনাফা পাবেন আপনি। আপনার যদি 6 মাস পর পর ইন্টারেস্ট তুলতে চান, সেই ক্ষেত্রে আপনি 12% করে পেয়ে যাবেন। আর যদি টোটাল টাকাটা আপনি 5 বছর পরে তুলেন, সেই ক্ষেত্রে আপনার টোটাল আসবে 13.16% করে। এখানেও একটি ভালো দিক আছে, যদি আপনার 5 লাখ টাকার ক্রয় করেন এই বন্ডটি, সেই ক্ষেত্রে আপনি চাইলে প্রতি 6 মাস পর পর মুনাফাটা তুলে আপনার ফ্যামিলি খরচ চালাতে পারবেন। এই বন্ডটি ক্রয় করতে যে সকল ডকুমেন্টগুলো লাগবে অবশ্যই আপনি এখানে আমি স্ক্রিনে দিয়ে দিব। এখানে যে অ্যাকাউন্ট নাম্বারগুলো দেওয়া আছে চট্টগ্রামের ক্ষেত্রে এবং ঢাকার ক্ষেত্রে, এই অ্যাকাউন্টগুলোতে আপনার নামে টাকা পাঠাতে হবে। পাঠানোর পরে আপনারা এখানে বাংলাদেশ এম্বাসিতে যাবেন। আপনার যেই ডকুমেন্টগুলো লাগবে সেটি হচ্ছে আবেদনকারী ও নমিনির 1 কপি ছবি এবং পাসপোর্ট এবং ইকামা ফটোকপি এবং আপনি যাকে নমিনি দিবেন তার 1 কপি ডকুমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট অনুমোদিত যেই
আইডি আছে সেটি নিয়ে আসবেন, অথবা হতে পারে সেটি ভোটার আইডি কার্ড, নিবন্ধন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা হলেই চলবে। অবশ্যই আপনারা এই বন্ডটি ক্রয় করার আগে বা টাকা পাঠানোর আগে অবশ্যই বাংলাদেশ এম্বাসিতে যে সোনালী ব্যাংকের কর্মকর্তারা আছে তাদের সাথে কথা বলে পরে আপনি টাকাগুলো সেন্ড করবেন। ওই চায়নার বন্ডটি আপনার যখন 5 বছর পূর্তি হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনি যদি চান পুনরায় এই বন্ডটি করবেন, সেই ক্ষেত্রে আপনি যদি বিদেশে থাকেন আপনার পক্ষে সেটি সম্ভব, পুনরায় আপনি সেই বন্ডটি পুনরায় করতে পারবেন। বা আপনি যদি দেশে চলে যান সেই ক্ষেত্রেও আপনি এই বন্ডটি পুনরায় করতে পারবেন। এবং আপনি যদি বাংলাদেশে না থাকেন বা যেই দেশ থেকে এই বন্ডটি করেছিলেন সেইখানেও যদি না থাকেন, অন্য কোনো তৃতীয় দেশে চলে যান, সেই ক্ষেত্রেও আপনি এই বন্ডটি পুনরায় রিনিউ করতে পারবেন। এবং অনেকের প্রয়োজন হতে পারে যে আপনার 5 বছর পূর্তির আগেই এই বন্ডটি আপনার ভাঙার প্রয়োজন, বা আপনার টাকাটা যদি প্রয়োজন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কী ধরনের মুনাফা পাবেন। আপনি এই ওই চায়নার বন্ডটি ক্রয় করার 6 মাসের মধ্যেই যদি আপনি এই বন্ডটি ভাঙতে চান সেই ক্ষেত্রে আপনি কোনো প্রকার মুনাফা পাবেন না। এবং আপনি যদি 1 বছরের মধ্যেই বন্ডটি ভাঙতে চান এবং 6 মাসের বেশি হয়েছে, 1 বছরের কিছু কম আছে, সেই ক্ষেত্রে আপনি 8.70% মুনাফা পাবেন। এবং এই বন্ডটি যদি আপনি 1 বছর বা 1.5 বছরের মধ্যে এই বন্ডটি ভাঙতে চান সেই ক্ষেত্রে 9.45% আপনি মুনাফা পাবেন। এইভাবে আপনারা 2 বছর বা 3 বছর যে কোনো সময় এই বন্ডটি আপনি ভাঙতে পারবেন, কিন্তু টোটাল 5 বছর পরে যেই মুনাফাটা পাওয়ার কথা ছিল সেই মুনাফাটা আপনি পাবেন না। ওই চায়নার বন্ডের ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি কেমন, সেটি হচ্ছে মৃত্যু ঝুঁকি হচ্ছে আপনি যদি এই বন্ডটি ক্রয় করার পরে 55 বছরের মধ্যে যদি 55 বছর বয়স এর মধ্যে যদি সেই ব্যক্তি মৃত্যুবরণ করে, সেই ক্ষেত্রে আপনার যেই টাকা বন্ড থাকবে সেই টাকা তার নমিনি পাবে এবং সেই টাকার 50% অতিরিক্ত তার নমিনি পেয়ে যাবে। সেটি হচ্ছে সর্বোচ্চ 5 লাখ টাকা। আপনি যদি যেই টাকায় রাখেন তার 50% পেয়ে যাবেন। যদি আপনার অতিরিক্ত টাকা থাকে সর্বোচ্চ আপনি 5 লাখ টাকা পাবেন। এটি হচ্ছে ওই চায়নার বন্ডের ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি। ওই চায়নার বন্ডটি ক্রয় করতে অবশ্যই আপনার 25,000 অথবা 50,000 অথবা 1 লাখ টাকা, এইভাবেই আপনার এই অ্যামাউন্টটি দিয়েই আপনি ওই চায়নার বন্ডটি ক্রয় করতে পারবেন। এবং আপনি 25,000-এর নিচে এই ওই চায়নার বন্ড ক্রয় করতে পারবেন না। সেটি আপনি অবশ্যই বাংলাদেশ রিয়াদ দূতাবাস অথবা জেদ্দা দূতাবাসে আপনি সেইখানে পাবেন। বাংলাদেশ সোনালী ব্যাংকের অনুমোদিত যেই অফিসার আছে তাদের সাথে কথা বলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং তাদের কাছ থেকে আপনি এই ওই চায়নার বন্ডটি ক্রয় করতে পারবেন। আমি সেটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেইখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন কত দিনের মধ্যে আপনি এই বন্ডটি ক্রয় করতে পারবেন এবং কত দিন সময় লাগতে পারে, টোটাল বিস্তারিত তথ্য পাবেন। এবং তাদের সাথে যোগাযোগ করার জন্য যে ফোন নাম্বার, আপনারা চাইলে আমি আপনাদের এই ফোন নাম্বারটি দিয়ে দিব। এখানে স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি রিয়াদ দূতাবাসের যে বাংলাদেশ সোনালী ব্যাংকের কর্মকর্তারা আছেন তাদের ফোন নাম্বার স্ক্রিনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে নাম্বার নিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং তাদের সাথে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন কিভাবে আপনি এই বন্ড ক্রয় করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা বন্ড ক্রয় করবেন। আর যদি না বুঝে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওতে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।